আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সুরিত, কোয়ান্টাম ভুবনে আপনাকে স্বাগতম। আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আপনি এবার প্রস্তুত হয়ে আরাম করে বসুন। হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। অবলোকন করুন, শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11,
গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। এবার মনের আয়নায় নিজেকে দেখুন, নিজের দিকে তাকান। চোখ, ভ্রু, কপাল, নাক, ঠোঁট, কান, থুতনি, চুল, পুরো চেহারার দিকে তাকান। অনুভব করুন আপনি যেরকম আপনাকে এক সুন্দর দেহ কাঠামোয় সৃষ্টি করা হয়েছে, সৃষ্টির সেরা হিসেবে। নিজের চেহারার সুন্দর দিকটিকে অবলোকন করুন, চেহারার বিশেষ সৌন্দর্যকে উপভোগ করুন, উপলব্ধি করুন, অনুভব করুন। চেহারার বিশেষ সৌন্দর্যের দিকে, বিশেষ বৈশিষ্ট্যের দিকে আপনি তাকান। আপনার মতো প্রভু আর কাউকে সৃষ্টি করেননি। আপনি আপনার মতোই সুন্দর। নিজের সৌন্দর্যকে অনুভব করুন, নিজের সৌন্দর্যকে অবলোকন করুন।
নিজের পুরো অবয়বের দিকে তাকান, পুরো দেহ কাঠামোর দিকে তাকান। আপনার গলা, আপনার কাঁধ, আপনার হাত, আপনার বুক, আপনার নিতম্ব, আপনার পা, পুরো অবয়বকে দেখুন, পুরো দেহ কাঠামোকে অবলোকন করুন, এর বৈশিষ্ট্যকে খেয়াল করুন। আসলে স্রষ্টা এক সুন্দর অবকাঠামোয় আপনাকে সৃষ্টি করেছেন। ছোটবেলার সেই আপনাকে দেখুন, ধাপে ধাপে আপনার অবকাঠামো, আপনার চেহারার, আপনার মুখাবয়বের যে পরিবর্তন, যে উন্নয়ন, যে বিবর্তন, যে উত্তরণ অবলোকন করুন। প্রাকৃতিক নিয়মেই প্রভু আপনাকে পাঠিয়েছেন, প্রাকৃতিক নিয়মেই আপনি বেড়ে উঠছেন। এখন বয়স 5, 10, 15, 20, 25, 40, 50, 60, বয়স যাই হোক না কেন, প্রাকৃতিক নিয়মেই আপনি বড় হয়েছেন এবং প্রাকৃতিক নিয়মেই আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। জীবন যেরকম সত্য, পৃথিবীতে আপনার আগমন যেমন সত্য, পৃথিবী থেকে বিদায় নেওয়াটাও, পার্থিব জীবন থেকে বিদায় নেওয়াটাও আপনার জন্যে সত্য। আপনার জীবন ততক্ষণই যতক্ষণ আপনার দেহে প্রাণ আছে, দেহ কাঠামো নিজস্ব শক্তিতে কাজ করছে। বাস্তব সত্য হচ্ছে মনের যে অবস্থান তা এই দেহেরই ভেতরে। দেহই হচ্ছে আপনার অস্তিত্বের মূর্তমান প্রকাশ। তাই আপনার ভালোবাসা আপনার এই পার্থিব অস্তিত্বকে ঘিরেই, আপনাকে ঘিরেই। আপনার ভালো লাগা প্রাথমিকভাবে আপনি নিজেই।
অনুভব করুন নিজের প্রতি আপনার ভালোবাসা, আপনার প্রতি আপনার ভালোবাসা। মনের গভীরে অনুভব করুন নিজের প্রতি ভালোবাসা। যত নিজের প্রতি ভালোবাসা যথার্থ ভালোবাসা হবে, তত আপনি সুস্থতা এবং তৃপ্তি, আনন্দকে উপভোগ করতে পারবেন। কারণ সেই জিনিসই ভালো থাকে যার যত্ন নেওয়া হয়। আপনি নিজেকে কতটা ভালোবাসেন তা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এই দেহের, এই মনের, এই অস্তিত্বের যত্ন কতটুকু নেন। আপনি নিয়মিত যত্ন নিয়েছেন কিনা তা আপনি নিজেই বুঝতে পারবেন। এক হচ্ছে দম, যে নিয়মিত দম চর্চা আপনি করেছেন কিনা। দ্বিতীয় হচ্ছে আহার, যে আপনি বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস অনুসরণ করছেন কিনা। তিন হচ্ছে ব্যায়াম। আপনি নিয়মিত
ব্যায়াম করছেন কিনা, যোগা করছেন কিনা। চার হচ্ছে পরিচ্ছন্নতা, যে আপনি ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ থাকছেন কিনা। এবং পাঁচ হচ্ছে আপনার জীবনে ছন্দ তৈরি করতে পেরেছেন কিনা। আসলে এই যে দেহ ঘড়ি যিনি সুন্দর করে বানিয়েছেন, এই ঘড়ির বৈশিষ্ট্যই হচ্ছে ছন্দ। সেকেন্ডের কাটার ছন্দ, মিনিটের কাটার ছন্দ, ঘন্টার কাটার ছন্দ, সব কিছু একটা ছন্দে ছন্দায়িত। তো আপনার জীবনের প্রত্যেকটা কাজ, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, এটা রুটিন অনুসারে, নিয়ম অনুসারে, ছন্দ অনুসারে আপনি চালিয়েছেন কিনা। দেখুন কোথায় কোথায় আপনি নিয়ম মাফিক যত্ন নিয়েছেন, কোথায় কোথায় আপনি যত্ন নিতে পারেন নাই। নিয়ম মাফিক যত্ন নিয়ে থাকলে আপনাকে অভিনন্দন। আপনি আসলে সত্যি নিজেকে ভালোবাসেন। আর যিনি নিজেকে ভালোবাসেন তিনি অন্যকে ভালোবাসতে পারেন, তিনি দেশকে ভালোবাসতে পারেন। আর নিজের প্রতি যার যথার্থ ভালোবাসা নাই, হ্যাঁ, অন্যের প্রতি, সেই স্ত্রী হোক, স্বামী হোক, বন্ধু হোক, সন্তান হোক, দেশ হোক, ভালোবাসা থাকতে পারে না। কারণ নিজের প্রতি ভালোবাসা নিজের জীবনে ছন্দ এনে দেয়, এবং যখন নিজের জীবন ছন্দময় হয় তখন এর প্রভাব চারপাশে সবার উপরেই পড়ে। নিজের জীবনে যখন ছন্দ আসে তখন জীবনে স্বস্তি আসে, শান্তি আসে, তৃপ্তি আসে। এই স্বস্তি, শান্তি, তৃপ্তির তরঙ্গ চারপাশকে প্লাবিত করে। পরিজন, বন্ধু বান্ধব, সমাজ, রাষ্ট্র, সব কিছুর উপরে এই তৃপ্তি, স্বস্তি, শান্তির প্রভাব পড়ে। যদি নিজেকে ভালোবাসতে পারেন তাহলে আপনি যে কাউকে ভালোবাসতে পারবেন, যে কোনো পরিস্থিতিকে খুব সহজভাবে নিয়ে সেখান থেকে নিজের উত্তরণ ঘটাতে পারবেন। অস্তিত্বের আরো আরো উচ্চতর মাত্রায়। প্রভুকে ধন্যবাদ দিন, এই দৈহিক এবং মানবিক গুণাবলীর সুন্দর অবকাঠামোয় তিনি আপনাকে তৈরি করেছেন, সৃষ্টির সেরা হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন।
নিজের প্রতি যথাযথ যত্ন নেয়ার প্রতিজ্ঞা করুন। যদি যত্নের অভাব কোথাও থেকে থাকে, বিচ্যুতি থেকে থাকে, খেয়াল করুন নিজের প্রতি যথাযথ যত্ন নিচ্ছেন আপনি। আপনার সুন্দর অবকাঠামো যত্নের ফলে আরো সুন্দর হয়ে উঠেছে। চমৎকার এক আনন্দময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। লম্বা দাম নিন। 0, 1। আবার লম্বা দাম নিন। 2, 3। আবার লম্বা দাম নিন। 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। লম্বা দাম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন। জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।